রব্বিল আলামিন। কোরআন এমনই একটি গ্রন্থ যার প্রত্যেকটি শব্দবাক্য প্রত্যেকটি মুসলিম উম্মার জন্য এমনভাবে শিক্ষা, যে শিক্ষার মধ্যে কোনো ত্রুটি নাই। সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা বলো, লোকদেরকে বলতে বলছেন যে বলো আমার নামাজ, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, বলো আমার হায়াত, আমার মওত, আমার কোরবানি সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। তার মানে লোকেরা যখন নামাজ পড়বে, মানুষেরা যখন কোরবানি করবে, আমি আপনি যখন জীবিত থাকব, অসুস্থ হব এবং দুনিয়া থেকে বিদায় নেব, সব ক্ষেত্রেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই হয়। এই শিক্ষাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য জানায় দিয়েছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা এই আর অল্পক্ষণ পরেই আমরা কোরবানি করব ইনশাআল্লাহ তাআলা। কোরবানির পশু জবাহের সময় যেমনভাবে আমাদের মধ্যে একটি মায়া, মহব্বত, ভালোবাসা, আত্মত্যাগের বিষয় রয়েছে, ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষের জন্য সেখানে শিক্ষার বিষয় রয়েছে। দেখুন, আমরা জানি পশু যে আমরা কোরবানি করব আর অল্পক্ষণ পরেই, এই কোরবানি করার সাথে এই কোরবানি পশুর মধ্যে যে অংশগুলো আছে, যে হাড্ডিগুলো আছে, যে গোস্তগুলো আছে, যে চামড়া আছে, আরও অংশ বিশেষ রয়েছে, এ প্রত্যেকটা অংশই কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার জন্য, আমাদের জন্য, আমাদের ব্যবহার যে যাতে এটি কাজে লাগে, সবগুলোই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্যই রেখে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা কি নেন আমাদের কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যেটা হলো তাকওয়া, পরহেজগারিতা। এখানে কতটুকু আমি ভয় ভীতি অর্জন করতে পারলাম, এটি আমাদের জন্য শিক্ষণীয়, এটি আমাদের জন্য গ্রহণযোগ্য, এটি আমাদেরকে শিক্ষার মধ্যে নিয়ে আসতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা অনেক কষ্ট করে, আমরা অনেক পয়সা খরচ করে আমরা কুরবানি করতে চাই। এই কুরবানিটা যেন আমাদের অর্থবহ হয়। আমরা ইদানিংকালে লক্ষ্য করছি যে কিছু ভাইয়েরা, কিছু মুসল্লি, কিছু দিনী ভাই কোরবানির গরু বা কোরবানির অংশ নিয়ে, কোরবানির গোস্ত নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা আমাদের কাছে ইতোমধ্যে আমরা দেখেছি যে তারা ছড়াছড়ি করছে যে কোরবানির গোস্ত সম্পূর্ণটাই নিজে খেলে চলবে, কোরবানির গোস্ত কাউকে না দিলেও চলবে ইত্যাদি। দেখুন, কোরআন দ্বারা এটি সাব্যস্ত, কোরআন দ্বারা এটি সাব্যস্ত যে কোরবানি আমি যে করব, এই কোরবানির গোস্ত এটি আমাকে খেতে হবে, আমার পরিবারের জন্য, এটি যারা অসহায় গরিব রয়েছে তাদের জন্য, এবং আমার যে আত্মীয় স্বজন আছে তাদের জন্য। সুতরাং এখানে শিক্ষা হলো, আমাদের সমাজে আমাদের প্রতিবেশীরা, আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে যারা এই কোরবানির অংশ থেকে, এই খাবার থেকে, এই অংশ থেকে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে অনেকেই আছে সারা বছর কোরবানির যে গোস্ত যে আছে এটি খেতে পায় না। গরিবের পাশে দাঁড়ানোর একটা সুন্দর সুযোগ এই পবিত্র কোরবানির মাধ্যমে। কোরবানিটা আসলে কি? কোরবানি একটি ওয়াজিব ইবাদত। আমরা যেমন অন্যান্য ওয়াজিব ইবাদত গুরুত্বের সাথে পালন করি, তেমনিভাবে কোরবানি আমাদেরকে যথাযথভাবে পালন করতেই হবে। এটি যদি আমরা ত্যাগ করি, নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া সত্ত্বেও, তাহলে আমরা গুনাহগার হব, অপরাধী হব। ওয়াজিব তরক করলে, বাদ দিলে আমাদের যে গুনাহ হয় সেই গুনাহ হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, সেই জন্য পবিত্র কোরবানি এটি একটি আর্থিক ইবাদত। এর মধ্যে শিক্ষা রয়েছে গরিবের পাশে দাঁড়ানো, এর মধ্যে শিক্ষা আছে আত্মীয় স্বজনের পাশে দাঁড়ানো, এর মধ্যে আরও শিক্ষা আছে নিজের পরিবার পরিজন নিয়ে একটি আনন্দ ঘন মুহূর্ত অতিবাহিত করার বিষয়। এই জন্য কুরবানি আমাদের কাছে একটি অতুলনীয় ইবাদত, খুবই সুন্দর একটি ইবাদত। বন্ধুর মধ্যে বন্ধু,
যেমন একটা ভালোবাসার বন্ধন আছে, এই এবাদতের মাধ্যমে আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে, প্রতিবেশীর যে সম্পর্ক রয়েছে, আমি ওই দিন গরিবের বেশে মানুষের কাছে, গরিবের কাছে এই খাবার পৌঁছে দেওয়ার, এই গোস্ত পৌঁছে দেওয়ার একটি দারুণ একটা সুযোগ আমার মাধ্যমে হয়ে থাকে, এই কোরবানির মাধ্যমে হয়ে থাকে। সুতরাং কোরবানি আমরা করব একটি এবাদত হিসাবে, ওয়াজিব একটি এবাদত, এটি করতে হবে। যদি না করি তাহলে কি হবে? নবী আকরাম